এত কষ্ট করে তারাবি পড়লাম, এত কষ্ট করে রোজা রাখলাম, এত কষ্ট করে পরিশ্রম করে ইবাদত করলাম, কিন্তু এগুলো কবুল হয় নাই। বলেন তো তখন আমার আপনার খারাপ লাগবে কি লাগবে না? কি পরিমাণ কষ্ট যে লাগবে এটা এখন আমরা বুঝতে পারতেছি। এজন্য বুজুর্গানে দিন সুন্দর থিওরি আমাদের জানায় দেন, আমরা যদি আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাই, কবুল করাতে চাই, তাহলে কিছু শর্ত আছে। ওই শর্তগুলো ঠিক রেখে আমরা যদি আমাদের ইবাদতগুলো করি, ইবাদত ছোট যদি হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। ইখলাসওয়ালা ইবাদত ছোট হোক আর বড় হোক, এটা আল্লাহ তাআলার কাছে দামি। অনেক সময় আমরা অনেক ইবাদত ভালো কাজকে ছোট মনে করি, না করলে কি হইছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট কোনো ভালো কাজকে ছোট মনে করে তুচ্ছ করো না, আবার কোনো অন্যায়কে তোমরা ছোট মনে কইরো না। হতে পারে ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, আবার হতে পারে ওই ছোট মন্দ যেটাকে তোমরা মন্দ মনে করো নাই, ওই মন্দ কর্মের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আছে না, একজন দুশ্চরিত্রা মহিলা একটা কুকুরকে পানি পান করায়া আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে। আর একজন বিড়াল বেঁধে রাখছে, খাইতেও দেয় না, ছাইড়াও দেয় না। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবে এই কারণে। বিড়াল মারা তো বহুদূর, আমরা মানুষ মারতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা কোন? বিড়াল মারা এ তো স্যাম্পল কাজ। তাহলে ইবাদত কবুল হবে কোন কোন শর্তের আলোকে? বলে, এক নাম্বার, ঈমান তো লাগবেই লাগবে, সেজন্য ঈমানটা থাকলো। ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত ঈমান। এরপরে দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। আমরা হাদিসের মধ্যে পড়েছি, সকলের জানা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান খাঁটি করো তথা তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামা ইকরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তা চাই, তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সামনে তো আমলের মৌসুম আসতেছে। এশার পরে আমি এসে যে হজরতের বয়ান শুনলাম, হজরত রমজান কেন্দ্রিক, রমজানের ফজিলত, এইসব বিষয়ে আলোচনা করলেন। আমার আগেও হজরত মাওলানা আব্দুল জলিল ফরিদি সাহেব সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা উভয় হজরতকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। যেহেতু আমলের মৌসুম আসতেছে, এই সময়টাতে ছোট বড় সারা বছর যারা আমল করে না, নামাজ পড়ে না, তারাও নামাজ পড়ে, ঠিক না? আর যারা পড়ে এরা চেষ্টা করে একটু ইবাদত বেশি করার, এটা স্বাভাবিক। কারণ ইবাদতের মৌসুম, এই সময়টাতে মানুষ ইবাদতের জন্য প্রহর গুনতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হেলালা শাবানা লি রমাদান, তোমরা রমজানের প্রস্তুতির জন্য শাবানের চাঁদ গণনা করো। এজন্য আমাদের উচিত যে শাবান মাস যখনই আগমন ঘটে তখন থেকেই আমাদের উচিত যে এই চাঁদের তারিখ, এই চাঁদটাকে গণনা করা। যেমন আজকের তারিখ হলো 19 তারিখ। কয় তারিখ? শাবান মাসের 19 তারিখ আজকে। দুনিয়াতে যখন দেখবেন বড় বড় খেলা হয়, বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট খেলা হয়, পত্রিকার পাতায় প্রথম পেজের এক পাশে ডে কাউন্টিং করা হয়, দিন গণনা করা হয়। লেখা থাকে বিশ্বকাপ ফুটবল খেলা আর মাত্র 100 দিন। 100 দিন থেকে গণনা শুরু করে, পরের দিন লেখে আর মাত্র 99 দিন। প্রত্যেক দিন এইভাবে দিনক্ষণ গুনতে গুনতে একেবারে যখন নিকটবর্তী হয়, আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, আর মাত্র 3 দিন, আর মাত্র 2 দিন, এইভাবে যত খেলাটা কাছাকাছি হয়, খেলাপ্রেমী যারা, আমি একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, জায়েজ না জায়েজের মাসালা বলতেছি না, খেলাটা যত কাছাকাছি আসে, যারা খেলাপ্রেমী বাজার থেকে বড় পতাকা বানায় গাছের উপরে লাগায়। কতজন খেলাপ্রেমী পতাকা লাগাইতে গিয়া গাছের থেকে পড়িয়া কি হয় কয় না, শেষ, জান্নাতে চলে যাব না ডাইরেক্ট। আবার গত বছরও দেখলাম 15-20 জনের কম হবে না এ বাংলাদেশে পতাকা টানাইতে গিয়া মরছে। কতজন কারেন্টের শর্ট খেয়ে মারা যায়। এখন এই খেলাপ্রেমী যারা সময় যত কাছায় তাদের মধ্যে এক ধরনের আগ্রহ, উদ্দীপনা, উত্তেজনা কাজ করে, ঠিক কিনা বলেন? পতাকা টানায়, যে যেই দেশের সমর্থক সেই দেশের গেঞ্জি জার্সি গায়ে দেয়, যেই প্লেয়ারকে মোহব্বত করে ওই প্লেয়ারের নাম্বারওয়ালা জার্সি গায়ে দেয়, ওই প্লেয়ার চুলের কাটিংটা যেভাবে দেয়, সেলুনের দোকানে গিয়ে, চুল কাটানোর দোকানে গিয়ে বলে ওই স্টাইলে আমার একটু কাইটা দাও। তার মানে খেলা শুরু হওয়ার আগে খেলা দেখার জন্য যত ধরনের প্রস্তুতি তার দরকার, সব ধরনের প্রস্তুতি সে শেষ করে ফেলে, ঠিক কিনা বলে? দুনিয়ার ডে কাউন্টিং করে প্রস্তুতি গ্রহণ করে, খেলা শুরু হওয়ার আগে সে নিজেকে প্রস্তুত করে ফেলে। অথচ আমাদেরও উচিত ছিল প্রত্যেকটা দিন এভাবে গণনা করে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করে তোলা। আমরা কে কতটুক করতেছি আমি জানি না, তবে এ ব্যাপারে আমার প্রস্তুতি অনেক কম, কিন্তু আমাদের দরকার ছিল। আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি না, আমরা আত্মসমালোচনা করতেছি। আমাদের উচিত ছিল যে আমাদের এই দিনগুলো গণনা করা। আমার প্রথম মন চাইছে আমি আপনাদেরকে আজকের তারিখটা জিজ্ঞাসা করি, কিন্তু আমি আমার ব্যথার কথা বলি, এই শাবান মাসের শুরু থেকে নিয়ে প্রত্যেকটা মাহফিলে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি আজকে কয় তারিখ শাবান মাসের। হায় হায়, সব মিলিয়ে 2-3 জন মনে হয় সঠিক তারিখ বলতে পারছে, আর একজনও পারেনি। এজন্য আমি আর আপনাদের জিজ্ঞাসা করি নাই। এই জন্য সেজন্য আমরা এই তারিখগুলো গণনা করব। ইংরেজি তারিখ, বাংলা তারিখ, এগুলো আমাদের সব হিসাব ঠিক থাকে, কিন্তু ইংরেজি তারিখের সাথে বাংলা তারিখের সাথে আমাদের কোনো ইবাদতের সম্পৃক্ততা মূলত কিন্তু নাই। যেই তারিখের সাথে আমাদের গুরুত্বপূর্ণ বড় বড় ইবাদত সম্পৃক্ত, যেটাকে আমরা হিজরি সন বলি অথবা চন্দ্র তারিখ বলি, চাঁদের তারিখ বলি, এটার সাথে আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো সম্পৃক্ত। জানা থাকলে জবাব দিবেন, বলেন তো ইসলামের ভিত্তি কয়টি? জোরে বলেন না, কয়টা? 5টি ইসলামের ভিত্তি। সোজা কথায় যদি বলি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে রমজান আসতেছে, রোজা আসতেছে, বলেন তো রোজা কি ইংরেজি তারিখের হিসাবে রাখা হয় নাকি চন্দ্র তারিখের হিসাবে রাখা হয়? রোজার 2 মাস 10 দিন পরে
মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ এক ইবাদত, ইসলামের অন্যতম এক ভিত্তি। রোজার 2 মাস 10 দিন পরে ইসলামের অন্যতম এক ভিত্তি হজ। বলেন তো, এই হজ আরবি তারিখ অনুযায়ী হয় নাকি ইংরেজি তারিখ অনুযায়ী হয়? প্রতি বছর সামর্থ্যবান মানুষ যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যারা নেসাব পরিমাণ মালের মালিক, এই মানুষগুলো প্রতি বছর যে জাকাত দেয়, বলেন তো এই জাকাত দেওয়ার সময়সীমা যে 1 বছর, এটা কি ইংরেজি হিসাবে নাকি চন্দ্র হিসাবে? তাহলে আমি গুরুত্বপূর্ণ 3টি ইবাদতের কথা আপনাদের সামনে বললাম, যেই 3টি ইবাদত ইসলামের বুনিয়াদ, ভিত্তিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 3টি ভিত্তি। এই বিষয়গুলোর সম্পৃক্ত চন্দ্র তারিখের সাথে। অথচ আফসোস, আমাদের অনেক সমাজে পরিস্থিতি এইরকম যে আমরা আমাদের অজ্ঞতার কারণে, আলসেমির কারণে এই তারিখগুলো হিসাব রাখা জরুরি ছিল, কিন্তু আমাদের কেউ আমরা হিসাব রাখি না। ঠিক কিনা বলেন? এজন্য এই বিষয়টা নিয়ে আমাদের একটু সচেষ্ট হওয়ার দরকার। কারণ যেহেতু এই তারিখের সাথে ইবাদতের সম্পর্ক, এজন্য এই তারিখগুলো আমরা হিসাব রাখব। কেমনে রাখতে পারি? আমি প্রায় জায়গায় যেই পরামর্শটা দিয়েছি আপনাদের সাথেও সেটা শেয়ার করি। যেই কাজটা আমরা করব, যে মসজিদের মধ্যে তো আমাদের নামাজের সময়সূচি আছে, অনেক নামাজের সময়সূচির মধ্যে ইংরেজি তারিখও উল্লেখ করা হয়, কিন্তু আফসোস আরবি তারিখটা দেওয়া হয় না। আমরা একটু নিজ উদ্যোগে একটা হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড কিনতে পারি, এরপরে উপরে 2টা ঘর করতে পারি। এক ঘরের মধ্যে লিখবো হিজরি সন, যত সন এটা লিখব। এরপরে লিখব মাস, কোন মাস চলে। বছর যদি একবার লিখি, 1 বছরে যদি না মুছে যায় আর লেখার কোনো দরকার হবে না। এরপরে মাস যদি একবার লেখা দেই, এই মাস 1 মাসের মধ্যে মুছে না গেলে আর পরিবর্তন করা লাগবে না। এইবার নিচের অংশটাতে বড় করে তারিখ লিখে দেই। আরবি তারিখ সূর্যাস্তের সাথে সাথে শেষ হয়, নতুন আর এক তারিখের শুরু হয়। ইংরেজি হিসাব যেমন রাত 12টায় 1 তারিখ শেষ, রাত মধ্যরাতের পর থেকে নতুন আর এক তারিখ শুরু। আরবিতে কি? সূর্য ডোবার সাথে সাথে একটা তারিখ শেষ, নতুন আর এক তারিখের শুরু। যদি এটা কন্টিনিউ ধারাবাহিক আমরা করি, মুসল্লিরাও এই দায়িত্ব নিয়ে নিতে পারে যে মাগরিবের সময় নামাজে গেল, আস্তে করে ডাস্টার দিয়ে মুছে 5 তারিখ হলে 6 তারিখ লেখা দিল। এতে কি হবে? কমপক্ষে 5 ওয়াক্তের মুসল্লি যারা আছে, এরা আরবি তারিখ মাস্টার ব্যাপারে আর অজ্ঞ হবে না। ঠিক কিনা বলেন? সিস্টেমটা করলে খারাপ হয় না মন্দ হয়? প্রত্যেক জায়গায় এই হিসাব রাখার দরকার। এটা মুসলমানদের কালচারের, সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। এটার সাথে আমাদের নবীজির হিজরতের সম্পর্ক, যেহেতু হিজরত থেকে এই সময় গণনা করা হয়েছে বিধায় এই সনটার নাম হলো হিজরি সন। কি সন বলেন? অথচ দেখেন, এই যে রোজার পরপরই 1 বৈশাখ আসবে, 14ই এপ্রিলে 1 বৈশাখ, ওই সময় পান্তাভাতের কথা বলে দেওয়া লাগবে না, ওগুলো ভালো জানবে, কিন্তু মুসলমানের সন্তানেরা এই তারিখগুলোর ব্যাপারে আমরা অজ্ঞ। এটা আমাদের জন্য বড়ই কষ্টের এবং লজ্জার। ঠিক কিনা বলেন? তো সম্মানিত সুধী, আমি যে কথা মূলত বলতে চাচ্ছি, রমজান মাস আমলের মাস। এ মাসে সবাই আমল করে, প্রত্যেকেই চিন্তা করে আমি রোজা রাখি, কত কষ্ট হয় গরমে, এরপরেও তারাবি পড়ি, নেক আমল করার চেষ্টা করি। এখন এই নেক আমলগুলো একজন মানুষ করলো, কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতির কারণে তার এই আমলগুলো আমলে সালেহ হলো না, তার এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হলো না। এত পরিশ্রম করার পরে পরকালে সে যদি জানতে পারে যে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ইবাদত কিছুই কবুল হয় নাই, বলেন তো কষ্ট বেশি লাগবে নাকি কম লাগবে? একজন করে নাই, শাস্তি পাইছে, আর একজন করার পরেও যখন এই করাটা তার কাজে লাগে নাই, কষ্ট আরো বেশি লাগবে। এজন্য যেহেতু ইবাদতের মৌসুম, আল্লাহ তাআলা এই মাসে ইবাদতের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন, অফারের মাস।
আমাদের দেশে রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়ায় আর আল্লাহ তাআলা ইবাদতের দাম বাড়ায়, এই আর কি। অন্যান্য দেশে রমজান মাস আসলে মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে পণ্যের দাম কমানো হয় আর আমাদের দেশে বাড়ানো হয়। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলাও ইবাদতের প্রতিদান এই রমজান মাসে আমাদের জন্য বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে নারী হোক আর পুরুষ হোক, পানি তো কাদিয়ানি বোতলের পানি, লেভেল উঠাইলে কি হবে? মনে করেন লেভেল উঠে গেছে, কিন্তু আমি তো বুঝতেছি এটা বোতলটা কাদিয়ানি, মানে প্রাণের পানি। এটাও কিন্তু এক ধরনের ধোঁকার মতো। আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে নারী হোক আর পুরুষ হোক, ইমানদার নারী পুরুষ যখন ইবাদত করে প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তারতম্য করেন না, কম বেশি করেন না। নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে সমতা আল্লাহ তাআলা রেখেছেন। তবে নারী এবং পুরুষের মধ্যে কয়েকটা জায়গায় পার্থক্য আছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সকল বিষয়ে নারী এবং পুরুষদের মধ্যে সমতা দিয়েছেন। এক নাম্বার তারতম্য বা পার্থক্য হলো সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য রেখেছেন। নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পার্থক্য রেখেছেন। এই পার্থক্যটা চিরন্তন। এই পার্থক্যটা কি বলেন? মানে আল্লাহ তাআলা পুরোপুরি এটা সিদ্ধান্ত যে নারী ও পুরুষ। এই কথার থেকে আরেকটা কথা না বললেই নয়। আমাদের দেশে একটা বিষয়কে খুব আকারে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলতেছে, যেটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, মানে নিজের মূল অস্তিত্ব পরিবর্তন। শব্দটা বলতে আমার ভাল লাগতেছে না, এই জন্য অন্য ভাষায় বললাম। তার মানে আমাদের দেশে একটা আইন আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার আগে আমাদের আগামী প্রজন্মের মগজে ওই কথাটা ঢুকায়া দেওয়ার জন্য পাঠ্যপুস্তকের মধ্যেও এই কথাগুলো ঢুকায়া দেওয়া হচ্ছে যে একটা মানুষ সে জন্ম নেয় মানুষ হয়ে। আমরাও তো বুঝি মানুষ হয়ে জন্ম নেয়। তার মানে ওরা এই কথার দ্বারা কি বলতে চায়? জন্মের সময় যেভাবেই সে জন্ম নিক সে একজন মানুষ। তাইলে বলেন তো, মানুষ হয়ে জন্ম নেয় ঠিক, হয়তো নারী হয় না হয় পুরুষ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা বলতে চায় সে জন্ম নেয় মানুষ হয়ে, কিন্তু সে নারী না পুরুষ এটা সে নির্ধারিত করবে আরো পরে। কোন সময়? বলে সে যদি পুরুষের মতো জন্মগ্রহণ করে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু বড় হওয়ার পরে তার যদি মনে হয় যে না সে পুরুষ না, তার মনে 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 হয় সে একজন মেয়ে, তাইলে বলতেছে তাকে নারী হিসাবে পরিগণিত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আসলে এরা কি চায় আমি বুঝি না। অথচ দেখেন নারীকে আল্লাহ তাআলা নারীকে কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যিনি নারী তার শারীরিক কিছু বিষয় আছে। আল্লাহ তাআলা তাকে গর্ভধারণের ক্ষমতা দিয়েছেন। তার বডির স্ট্রাকচার পুরুষদের চাইতে ভিন্ন। আবার আল্লাহ তাআলা পুরুষদেরকেও কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষের বৈশিষ্ট্য কি? যে সে সন্তান ধারণে অক্ষম, কিন্তু আল্লাহ তাআলা তার মাধ্যমে সন্তান জন্মের ব্যবস্থা করেন। এর বডির কিছু স্ট্রাকচার আছে যেটা নারীর সাথে মিলবে না। তাহলে নারীকে বলে যে নারীর বৈশিষ্ট্য নিয়ে পূর্ণ জন্মগ্রহণ করেছে সে নারী, পুরুষের বৈশিষ্ট্য নিয়ে যে জন্মগ্রহণ করে সে পুরুষ। তাহলে জন্ম থেকেই এটা নির্ধারিত হয়ে যায় যেই মানুষটা জন্ম নিল সে পুরুষ না নারী, এটা জন্মের সময় নির্ধারিত হয়ে যায়, ঠিক কিনা বলে? আমাদের সমাজে আর এক ধরনের মানুষ আমরা দেখি যাদেরকে আমরা বলি হিজড়া বলি আমাদের ভাষায়। হিজড়া কারা? হিজড়া হলো এমন মানুষ যার মধ্যে নারী এবং পুরুষ উভয়ের বৈশিষ্ট্য পাওয়া যায়। নারী এবং পুরুষ উভয়ের বৈশিষ্ট্য পাওয়া যায়। এখন
শরীয়ত কি বলে হিজরার ব্যাপারে? প্রথমত আমাদেরকে জানতে হবে এই বিষয়টা যদি কারো মধ্যে দেখা যায় যে ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে, তার মধ্যে উভয় আলামত আছে, এটা কিন্তু অসুস্থতা, রোগ। যথাসময়ে যদি চিকিৎসা গ্রহণ করা হতো সহজেই এটা ঠিক হয়ে যেত। কিন্তু বাস্তবতা হলো সমাজের মানুষের লজ্জায় এটা চুপ থাকে, কিছু বলে না। এরপরে ওই বাচ্চাটা বড় হয়, তার মধ্যে নারী পুরুষ উভয়ের আলামত দেখা যায়। সমাজের মানুষ তাকে টিটকারি করে। একটা সময় ও মানুষের সমাজ থেকে গিয়ে অন্য আর এক পরিবেশে গিয়ে সে মিশে তাদের সাথে থাকে। এরকমই তো হয় নাকি? অথচ হিজরার ব্যাপারে শরীয়তের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। কি? হিজরাদের মধ্যেও নারী হবে অথবা পুরুষ হবে, দুই বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এ নারী অথবা পুরুষ কেমনে হবে? বলে যেই হিজরার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি সে পুরুষ হিসাবে ধর্তব্য হবে, এবং তার ব্যাপারে একজন সুস্থ পুরুষের যেই শরঈ হুকুম ওর জন্য পরিপূর্ণ ওই হুকুম হবে। আবার যেই হিজরার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি পুরুষের বৈশিষ্ট্য কম, এই হিজরা সে নারী বলে ধর্তব্য হবে, এবং একজন সুস্থ নারীর ব্যাপারে শরীয়তের যেই হুকুম, এই হিজরা যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি তার ব্যাপারে হুবহু একই হুকুম। এখন আসেন, তাহলে বলেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষ কয় রকমের? হয়তো নারী হবে, না হয় পুরুষ হবে। সে যদি অসুস্থ হয়, উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে যেই বৈশিষ্ট্য তার মধ্যে বেশি তাকে ওই দলের বলে পরিগণিত করা হবে। পুরুষের হলে পুরুষ, আর যদি নারীর বৈশিষ্ট্য বেশি হয় তাহলে সে নারী হবে। তাহলে বলেন এই দুনিয়াতে মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এখন ওই হিজরা যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি আছে, নারীর বৈশিষ্ট্য কম, ছোটবেলায় মা বাবা বুঝে নাই, মা বাবা চিকিৎসা করায় নাই, বড় হওয়ার পরে তার অ্যাবিলিটি হইছে, অথবা তার মা বাবা চিন্তা করছে যেহেতু চিকিৎসা করানো যায় তাহলে আমি আমার এই সন্তানটার চিকিৎসা করাই। এর মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি আছে, নারীর বৈশিষ্ট্য কম আছে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। বিজ্ঞ ডাক্তার যদি অপারেশন করা ঝুঁকিমুক্ত মনে করে, সে যদি অপারেশন করে নারীর বৈশিষ্ট্যগুলো তার দেহ থেকে বের করে দেয়, কোনো হরমোন থেরাপি যদি দেওয়ার দরকার হয় দিয়ে দেয়, নারীর বৈশিষ্ট্যগুলো ফেলে দিয়ে সে এখন পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য যদি তার দেহে ধারণ করে, সে কিন্তু ট্রান্সজেন্ডার হবে না, কারণ শরীয়তের দৃষ্টিতে আগের থেকেই সে পুরুষ হিসাবেই আছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল হিজরা আর ট্রান্সজেন্ডার এক না। এটা বুঝতে পারছেন তো? ট্রান্সজেন্ডার কারা? সে পরিপূর্ণ সুস্থ একজন পুরুষ, বড় হইয়া মনে মনে নিজেরে নারী মনে করে। একজন সুস্থ নারী বড় হয়ে সে নিজেকে মনে মনে পুরুষ মনে করে। এখন ওই পুরুষ তো নিজের নারী মনে করতেছে, কিন্তু ও যদি ওই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে মানুষের সামনে গিয়া বলে আমি একজন নারী, এটা তো কেউ মানবে না। নারী যদি গিয়ে বলে আমি একজন পুরুষ, কেউ তো মানবে না। এজন্য এদেশে কিছু ইসলাম বিদ্বেষী একেবারে বিনা খরচে এই ধরনের মানসিক রোগী যারা, তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে বলে তুমি মেয়ে, ছেলে হইতে মন চায়, আয় তোর সব কাইটা কুইটা তোরে আমরা একেবারে বেটার মতো বানায় দেব। বেটারে বলে তুই আয়, তোরে কাইটা চিরা তোরে মহিলার মতো বানায় দিবে। এখন বলেন সৃষ্টিগতভাবে যে একজন পুরুষ, সে নিজেকে যতই অপারেশনের মাধ্যমে নারীর আকৃতি নিজের মধ্যে আনুক না কেন, বলেন তো শরীয়তের দৃষ্টিতে ওই রূপান্তরকামী নারীটা কখনো নারী হবে না, বরং সে পুরুষ হিসাবেই পরিগণিত হবে। ঠিক কিনা বলেন? হিজরার ফাংশন কিন্তু আলাদা। এই হিজরা শব্দটাকে সামনে আইনা আমাদের সমাজে এই অপরাধ প্রচার প্রসার করার চেষ্টা ওরা করতেছে। এখন আসেন ফলাফল কত ক্ষতি হবে। এখন অপারেশনের মাধ্যমে যদি একটা ছেলে মেয়ে হয়, একটা ছেলে মেয়ে হয়, মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য কি? বলে মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য হলো সে সন্তান জন্মদানে সক্ষম হবে। কিন্তু যেই পুরুষ অপারেশনের মাধ্যমে কিছু পরিবর্তন করে, কিছুই করে না, পুরুষ মেয়ে সাজার জন্য বুকের গোস্তটা একটু ফুলায়, হ্যাঁ,
দাড়িগুলাকে হরমোন দিয়ে ফেলে, বিশেষ থেরাপি দিয়ে ফেলে দেয়, আর বেশি কিছু করে না, আর কেটে কুটে একটু অপারেশন করে, এতটুক। কিন্তু ওই পুরুষ থেকে নারী হওয়া মেয়েটা গর্ভধারণ করতে পারে না, সে জীবনেও গর্ভধারণ করতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? এটা তার দ্বারা অসম্ভব। এখন আসেন, ও তো নারী হইল, সাজলো, আসলে শরীয়ত কি বলে, ও নারী না পুরুষ? পুরুষ। এখন ওকে যদি বিবাহ দেওয়া হয় কারো সাথে, ও তো নারী সাজছে, তাহলে বিবাহ দিবে কার সাথে? বলে একটা পুরুষের সাথে বিবাহ দিবে। এখন এই পরিবর্তনকামী, রূপান্তরকামী যেই নারীটা, শরীয়ত বলে ও পুরুষ, ও বলতেছে আমি নারী, এই জন্য পুরুষের সাথে বিবাহ বসলাম। এখন বলেন তো, এই মেয়েটা যে সেজেছে মেয়ে, ও যদি কোনো ছেলের সাথে বিবাহ বসে তাহলে কি হবে? বলে পুরুষে পুরুষে জেনা হবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার, সমাজের মধ্যে এই জঘন্য পাপ বিস্তার লাভ করবে। দুই নাম্বার, এইগুলার মাধ্যমে এই দুনিয়া থেকে মানব বিস্তার, মানব যেই জন্মের যেই ধারাবাহিকতা আল্লাহ তাআলা রেখেছেন, এটা বন্ধ হয়ে যাবে। এজন্য উচিত কি ছিল, যদি কেউ পুরুষ নিজেরে মনে মনে মেয়ে ভাবে, তাহলে বুঝতে হবে এ একটা রোগী। এ কি বলেন না, রোগী। উচিত ছিল গভর্নমেন্টের এদের চিকিৎসার ব্যবস্থা করা, এদের চিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল। কিন্তু উল্টা পাল্টা কি যে করে এইগুলা, এরা এদের এই ভ্রান্ত ভ্রষ্ট দাবিকে অধিকার হিসাবে এ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, নাউজুবিল্লাহ বলে। এজন্য এই বিষয়টা শুধু ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, এই বিষয়গুলোর ব্যাপারে ধর্মমত নির্বিশেষে আন্দোলন গড়ে তোলার দরকার। এটা আমরা অনেকে মনে করি এটা মনে হয় শুধু হুজুরদের ব্যাপার, এটা ওলামায়ে কেরামের ব্যাপার। না না, এই বিষয়টা প্রত্যেকটা ধর্মের সাথে সাংঘর্ষিক। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা এলাকা থেকে সচেতনতার সাথে সব ধর্মের মানুষজনদেরকে নিয়ে বসে এই কথাগুলো আলোচনা করার দরকার, এবং প্রত্যেকটা এলাকা থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার। ঠিক কিনা বলে? কথায় আসলো তাই বললাম আর কি। তাহলে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রেখেছেন, শরীয়তের হুকুমের ক্ষেত্রে পার্থক্য রেখেছেন। যেই বিষয়টার মধ্যে পার্থক্য শরীয়তের হুকুমগুলোর, এর মধ্যে অন্যতম একটি হলো যে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে একজন পুরুষকে যেই পরিমাণ দেওয়া হয়, একজন পুরুষকে যা দেওয়া হয় দুইজন বোনকে তা দেওয়া হয়, অথবা অথবা পুরুষের চাইতে নারীকে অর্ধেক দেওয়া হয়। এটাই তো নাকি? দেখেন, এটাকে সামনে এনে ইসলাম বিদ্বেষীরা বলতে চায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আমি একটা উদাহরণ দেই, তাহলে বাকি কথাটুকু আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন একজন লোক বেতন পায় 50,000 টাকা। কত টাকা? একটু কথা বললেন, কত হাজার? সাউন্ড বাড়ান, একটু ভলিউমটা ছাড়েন, আওয়াজটা সুন্দর জন্য টাইনে নেয় ওরকম ধরে। আমারে তো আওয়াজ দেন, বক্স যদি এই জায়গায় দিতে হয় তাহলে এই কোনায় আর এই কোনায় দিবেন, আর ওরকম দিলে একটা মনিটর দিবেন, তাহলে কথা বলতে আরাম। এমনি আওয়াজ সুন্দর আছে মাশাআল্লাহ। একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? আর একজন পায় 25,000 টাকা। তার মানে 25,000 টাকা অর্ধেক, 50,000 টাকা হলো 25,000 টাকার দ্বিগুণ। কিন্তু যিনি 50,000 টাকা পান, তার খরচটা বেশি। খরচ করতে করতে দেখা যায় মাস শেষে মাঝে মধ্যে কিছু ঋণও তার করা লাগে। আবার যিনি 25,000 টাকা পান, তার দেখা যায় সর্বসাকুল্য খরচ হলো 15,000 টাকা। মাস শেষে তার বেঁচে থাকে আরো 10,000। বলেন তো, মাসের শেষে লাভবান কে? 50,000 যে পায় না 25,000 যে পায়? আল্লাহ তাআলা পুরুষকে দেখা যায় দ্বিগুণ দিয়েছেন, কিন্তু পুরুষের খরচ অনেক। নারীকে দেখা যায় অর্ধেক দিয়েছেন, কিন্তু নারীর কোনো খরচ নেই। নারীর কোনো কি নাই? খরচ নাই। নারী যখন বাবার ঘরে থাকে, কন্যা হিসাবে থাকে, ইসলাম বলে ওই মেয়েটার যতদিন বিবাহ না হবে, কতদিন? যতদিন বিবাহ না হবে, 20 বছর হোক, 21 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হয়ে গেছে, এখনো বিবাহ হয় নাই, ইসলাম বলে বিবাহ হওয়ার আগ
পর্যন্ত ওই কন্যার সব খরচ চালাতে বাবা বাধ্য। কিন্তু ছেলের ব্যাপারে কি? একটা ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার পর রিভার্ব আছে, রিভার্ব দিয়ে আওয়াজটা সুন্দর করে দেন। হ্যাঁ, বুঝেনি। একটা ছেলে যখন বাবার ঘরে বড় হয়, বাবাকে কতটুকু সময় পর্যন্ত ওই সন্তানের খরচ বহন করতে বাধ্য করা হয়েছে? একটা ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত। হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। কত বছর বলেন? আপনাদের কি খারাপ লাগতেছে কথা? এগুলো প্রয়োজনীয় কথা। বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা কত বছর? জোরে বলেন। এই 15 বছর কিন্তু ইংরেজি হিসাবের 15 বছর নয়, চন্দ্র হিসাবের 15 বছর। সেই হিসাবে ইংরেজি হিসাব যদি করি, একটা ছেলে সর্বশেষ বালেগ হওয়ার মেয়াদ হলো 14.5 বছরের একটু বেশি। তাহলে বলেন, একটা ছেলে 14.5 বছরের পরে ওকে আর নাবালক বলার সুযোগ আছে? যতই খাতা কলমে লিখুক, 18 বছরের আগে বালেগ হয় না। ইসলাম বলে সর্বশেষ মেয়াদ ইংরেজি হিসাবে হলো 14.5 বছর। এর আগেও হতে পারে, 13 বছরেও বালেগ হতে পারে, 12 বছরেও হতে পারে। যখন একটা ছেলে বালেগ হয়ে যায়, বাবা যদি তাকে বলে, এখন থেকে আমি তোমাকে আর খরচ দিতে পারবো না, লেখাপড়া করাতে পারবো না, তুমি এখন থেকে আমাকে উপার্জন করে খাওয়াবা। বয়স্ক সন্তান, বাবা যদি তাকে খরচ না দেয়, বাবা যদি অক্ষম হয়, তাহলে সে উপার্জন করে বাবা মার খরচ মিটাইতে বাধ্য। বাবা সামর্থ্যবান, সন্তানের বয়স হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বাবা যদি বলে তুমি তো প্রাপ্তবয়স্ক, তোমার খরচ আর আমি দিতে পারবো না, বাবা বাধ্য নয়। তার মানে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই বাবা যদি ওই সন্তানের পড়ালেখার খরচ চালায়, অন্যান্য খরচ চালায়, এটা বাবা এক্সট্রা ভাবে সন্তানের উপরে অনুগ্রহ করে। কিন্তু মেয়ের ক্ষেত্রে বলেন তো, বালেগ হইলেই খরচ দেওয়া বন্ধ করে দেওয়া যাবে? 30 বছরও যদি বিবাহ না হয়, বাপ খরচ দিতে বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে মেয়াদ সর্বশেষ সময় সীমা 14.5 বছর। এরপরে বাপ যদি ছেলের খরচ দেয়, এক্ষেত্রে ছেলের প্রতি বাবা ইহসান করে। এরপরে যখন মেয়েটার বিবাহ হয়, মেয়েটার বিবাহ হওয়ার পর যিনি বিবাহ করেন, তিনি সব শর্ত মেনেই এই বিবাহে কবুল বলেন যে এই মেয়ের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, একেবারে তার A to Z সব প্রয়োজনীয়তা পূরণ করার শর্তে উল্টা আরো টাকা দিয়া এরপরে তাকে কবুল বলতে হয়। ঠিক কিনা বলেন? মানে ছেলে বিবাহ করতে যাবে, শুধু মোহরানা দিলে হচ্ছে না, কিন্তু সাথে সাথে তার সব খরচ এগুলো নিজে ব্যয় করার প্রতিশ্রুতিও দেওয়া লাগতেছে, আবার মোহরানাও দেওয়া লাগতেছে। এরপরে তার ঘরে ওই মহিলাটা, মেয়েটা গেল, এখন হলো সে স্ত্রী। তার মানে সে যতদিন স্ত্রী আছে, স্বামী আছে, তার একটা টাকাও খরচ নাই। তার পোশাক লাগুক, খাবার লাগুক, চিকিৎসা লাগুক, বাসস্থান লাগুক, কোথাও যাওয়া লাগুক, যা লাগবে লাগবে A to Z সব বহন করে তার স্বামী। এরপরে আল্লাহ তাআলা সন্তান দিছে, ছেলে দিছে, স্বামী মারা গেছে। এখন আল্লাহ তাআলা স্পেশাল ভাবে কোরআনুল কারীমের মধ্যে ওই মায়ের যত্ন নেওয়ার জন্য, প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে স্পেশাল ভাবে কঠোর নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি যখন আসতেছি তখন যিনি বয়ান করতেছিলেন ওই হাদিসটা বলতেছিলেন যে নবীজি সিঁড়ি দিয়ে উঠতেছে, মেম্বারে উঠবে, আমিন বলছে 3 বার। এর মধ্যে একবার আমিন বলার কারণ, যেই লোক যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, 2 জনকে অথবা উভয়ের একজনকে, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। জিব্রাইল আলাইহিস সালাম বলেছে, আর নবীজি বলেছে আমিন। বলেন তো এই দোয়া যে কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবার বলেন, যদি কোনো সময় অনাকাঙ্ক্ষিত এমন হয়, একটা মেয়ের বিবাহ হয়েছে, বিবাহের পরে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে,
আমাদের সমাজের মানুষ যদি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়, একতরফা সব দোষ মেয়েদের উপরে চাপায়। মেয়ের বাপরা কিন্তু খুব বুজুর্গ, যতই বুজুর্গিগিরি দেখুক না কেন, পোলার যখন টাকা পয়সা উপার্জন বেশি দেখে না, তখন আর বুজুর্গি থাকে না, তখন আর দিনদার ছেলে দেখে না। বহুত আল্লাহওয়ালা এরকম দেখছি, টাকা পয়সা দেখলে তখন আর ইমান ইয়াকিন দুর্বল হয়ে যায় টাকার কাছে। অনেক দিনদার মেয়েকে তার বাবা টাকা পয়সা দেখে এমন ঘরে বিবাহ দেয়, যেই ঘরে গিয়ে ওই দিনদার মেয়েটার জন্য ছোটখাটো জাহান্নামের মতো মনে হয়। কারণ টাকা পয়সা আছে কিন্তু চরিত্র ওই ছেলেটার ভালো নাই। সে মদ্যপান করে, নেশাগ্রস্ত, অন্য মেয়েদের সাথে সম্পর্ক, ঘরের মধ্যে গোনায় সয়লাভ। বলেন তো এইরকম একটা পরিবেশে গিয়ে কোনো দিনদার মেয়ে টিকতে পারবে? বনাবনি হয় না, চলে আসে, ছাড়াছাড়ি হয়ে যায়। আমরা দোষ দেই মেয়ের উপরে, এটা আমরা করব না। ছেলেদের কারণে অনেক সময় এইরকম সংসার নষ্ট হয়। এখন ওই মেয়ে বিবাহ বিচ্ছেদ হয়েছে, আবার বাবার বাড়িতে আসছে। আমাদের সমাজে কি করে, এই মেয়েটার দিকে মা বাবার ভাইদের নজর অন্যরকম হয়ে যায়, বোঝা মনে করে। ইসলাম বলে এই সুযোগ নাই। পুনরায় ওই মেয়েকে যতদিন না একজন যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া যাবে, ততদিন পর্যন্ত আবার ওর খরচ বহন করতে ওই বাবা ওই ভাই বাধ্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ তাআলা নারীদেরকে যা দিয়েছে কোনো খরচ আছে নাকি? সব ধার আছে। কিন্তু পুরুষকে যা দিছে, যেই পরিমাণ খরচ, আসলে এতে কুলায় না। যদি ওই হিসাবটায় আসেন, তাহলে দেখা যাবে এখানে আল্লাহ তাআলা নারীদেরকে জিতিয়ে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ কম দেয় নাই। এটা দেখা যায় ওই রকম। তাআমুলের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে কম দিবেন না। এমনটা হবে না যে পুরুষ নামাজ পড়লে সওয়াব বেশি পাবে, নারী পড়লে কম পাবে, বিষয়টা কখনো এমন হবে না। এক্ষেত্রে আল্লাহ তাআলা সমতার বিধান রাখছেন। এখন আসেন, নারী পুরুষ নেক আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করবে কখন? বলে যে কোনো আমলের পূর্ণ প্রতিদান পাওয়ার প্রধান শর্ত হলো ঈমান। প্রধান শর্ত কি, জোরে বলেন? যে কোনো আমলের দুনিয়া আখেরাত উভয় জাহানে যদি কেউ পূর্ণ প্রতিদান চায়, ঈমানবিহীন হবে না। যখন একজন ঈমানদার নেক আমল করে, ঈমানদারের নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুই ভাবে দেয়। কয়ভাবে? দুই ভাবে। একটা দেন দুনিয়ায়, মূলটা দেন আখেরাতে। কিছু দেন দুনিয়ায়, পরিপূর্ণ দেন কোথায়? জোরে বলেন, আখেরাতে। আর দুনিয়াতে যখন কোনো কাফের ভালো কাজ করে, ওই কাফেরের ভালো কাজের প্রতিদান পুরাটাই আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেয়। কাফেরকে আখেরাতে তার ভালো কাজের জন্য কিছু দেওয়া হবে না, মন্দ কাজের শাস্তি দেওয়া হবে। কিন্তু কোন কাফেরকে দুনিয়ায় ভালো কাজের প্রতিদান আখেরাতে দেওয়া হবে না। যা দেওয়ার কোথায় দেওয়া হবে? দুনিয়ায়। আর ঈমানদারকে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেওয়া হবে না, দুনিয়ায় কিছু দেওয়া হবে, কিন্তু পরিপূর্ণ দেওয়া হবে কোথায়? বলে আখিরাত। আল্লাহ তাআলা এই ঘোষণাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করে তথা আমলে সালেহ করে, হোক নারী অথবা পুরুষ, এমতাবস্থায় যে সে মুমিন। তথা মুমিন নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, এক নাম্বার পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, দুই নাম্বার আল্লাহ তাআলা আখিরাতে তাকে দিবেন। তবে শর্ত কি? ঈমানদার নারী অথবা পুরুষ নেক আমল করবে। প্রথম কথা হলো, দুনিয়া আখেরাতে যদি কেউ কোনো নেক আমলের প্রতিদান চায়, নিঃসন্দেহে তাকে এক নম্বরে ঈমানদার হওয়া লাগবে।
প্রথম শর্ত তাকে অবশ্যই ইমানদার হতে হবে। এরপরে কথা হলো আমলে সালেহ করবে। আমল এক জিনিস, আমলে সালেহ এটা কিন্তু আর এক জিনিস। আমল সবাই করে কিন্তু সবারটা আমলে সালেহ হয় না। আমরা মসজিদ ভর্তি মুসল্লি, সবাই নামাজ পড়লাম, যার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে তারটা হবে আমলে সালেহ, আর যারটা কবুল হবে না এটা শুধু আমল, কিন্তু ওটা কোনো কাজে আসলো না। এখন আমি আপনি কষ্ট করে আমল করলাম, ওই আমলটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, আর আমি আপনি যদি পরকালে জানতে পারি এত কষ্ট করে তারাবি পড়লাম, এত কষ্ট করে রোজা রাখলাম, এত কষ্ট করে পরিশ্রম করে ইবাদত করলাম, কিন্তু এগুলো কবুল হয় নাই, বলেন তো তখন আমার আপনার খারাপ লাগবে কি লাগবে না? কি পরিমাণ কষ্ট যে লাগবে এটা এখন আমরা বুঝতে পারতেছি। এজন্য বুজুর্গানে দিন সুন্দর থিওরি আমাদের জানায় দেন, আমরা যদি আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাই, কবুল করাতে চাই, তাহলে কিছু শর্ত আছে। ওই শর্তগুলো ঠিক রেখে আমরা যদি আমাদের ইবাদতগুলো করি, ইবাদত ছোট যদি হয় ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। ইখলাসওয়ালা ইবাদত ছোট হোক আর বড় হোক এটা আল্লাহ তাআলার কাছে দামি। অনেক সময় আমরা অনেক ইবাদত ভালো কাজকে ছোট মনে করি, না করলে কি হইছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট কোনো ভালো কাজকে ছোট মনে করে তুচ্ছ করো না, আবার কোনো অন্যায়কে তোমরা ছোট মনে করো না। হতে পারে ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, আবার হতে পারে ওই ছোট মন্দ যেটাকে তোমরা মন্দ মনে করো নাই, ওই মন্দ কর্মের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আছে না, একজন দুশ্চরিত্রা মহিলা একটা কুকুরকে পানি পান করায়া আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে। আর একজন বিড়াল বেঁধে রাখছে, খাইতেও দেয় না, সাইডাও দেয় না। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবে এই কারণে। বিড়াল মারা তো বহুদূর, আমরা মানুষ মারতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা কোন? বিড়াল মারা এত স্যাম্পল কাজ। তাহলে ইবাদত কবুল হবে কোন কোন শর্তের আলোকে? বলে, এক নাম্বার ঈমান তো লাগবেই লাগবে, সেজন্য ঈমানটা থাকলো। ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত ঈমান। এরপরে দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। আমরা হাদিসের মধ্যে পড়েছি, সকলের জানা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান খাঁটি করো তথা তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে আগে আমাকে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এই ইবাদতটা কার জন্য করতেছি। আমার আপনার ইবাদত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে দেখানোর জন্য হয়, ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সুন্দর ইবাদত বলে পরিগণিত হবে। কেননা আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করি, আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা প্রশ্ন করার আগে জবাব দিয়ে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা এটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না সুন্দর ইবাদত চায়?
একটু জোরে আওয়াজ দেন। সুন্দর ইবাদত চাই। এখন সুন্দর কাকে বলে? আমরা সুন্দর বলি যেটা দেখতে ভালো লাগে। আফ্রিকার একটা মেয়েরে যদি আইনা যুবকের সামনে দেওয়া হয়, ও দৌড় দিয়া পালাবে। ঠিক কিনা বলেন? ওরে বাবা, এটা মানুষ না ভূত? কথার কথা। এটা আল্লাহই সৃষ্টি করেছেন, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, এটা আমি বোঝানোর জন্য বলছি। আমাদের সংজ্ঞায় সুন্দর কাকে বলি? যাকে দেখার পরে আমার চোখ তৃপ্ত হয়, অন্তরের মধ্যে ভালো লাগে, আমরা আমাদের সংজ্ঞায় এটাকে সুন্দর বলি। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর এইটা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, কে কত সুন্দর আল্লাহ তাআলা এটা দেখেন না, কে কোন বংশের আল্লাহ তাআলা এটা দেখেন না। আল্লাহ তাআলা কি দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের কার অন্তরটা কেমন। আর ইখলাসের অবস্থান বাহিরে না, ইখলাসের অবস্থান জোরে বলেন কোথায়? অন্তরে। এজন্য মনে করেন আমি এসে আপনাদের মসজিদে নামাজ শুরু করছি, মুসল্লি ভরা, অনেক সময় মসজিদে হয় না সব মানুষ বৈশা আছে, এখন হঠাৎ করে একজন মধ্যে এসে নামাজে দাঁড়ায় গেছে, সবাই ওদিকে তাকায়, কে রে? এখন দাঁড়াইছে হুজুর, হুজুরও তাকায় তাকায় দেখে যে সামনের লোকজন পিছনে আমারে দেখতেছে, তাহলে নামাজটা তো একটু সুন্দর মতো পড়ার দরকার। এবার উনি ধুমসে নজর সুন্দর মতো জায়গা মতন দিয়া ধীর স্থিরতার সাথে রুকু সেজদা ঠিক মতো করছে, 2 রাকাত নামাজ শেষ করছে। এখন মানুষজন দেখে বলতেছে, দেখ হুজুর কত সুন্দর নামাজ পড়লো, সুবহানাল্লাহ। এখন নামাজ যে হুজুর পড়ছে আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? তাহলে এই নামাজির নামাজ দেখে আমরা সবাই বলবো সুন্দর নামাজ, কিন্তু বলেন তো আল্লাহ তাআলার কাছে আমাদের এই সুন্দরের কোনো দাম আছে নাকি? এই জন্য কিয়ামতের দিন অনেক আবেদ ইবাদত করনেওয়ালা ব্যক্তি কিয়ামতে ইবাদত করে ধরা পড়ে যাবে। প্রসিদ্ধ হাদিস কম বেশি সবার জানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন শহীদকে প্রথমে ডাকা হবে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির, জিজ্ঞাসা করা হবে এই অবস্থা কেন? বলে আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কেন তুমি জিহাদ করেছো, উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যা বলতেছ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমি আপনি আমার আপনার কত কাছে, আমি আপনি আমার আপনার যত কাছে তার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি কাছে। আমার আপনার অন্তরের সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কোন জিনিস অন্তরে ওয়াসওয়াসা দেয়। দুনিয়ার কোনো মেশিন বাহির হয় নাই, আমার আপনার দেহের অর্গানগুলোর অবস্থা কি সেটা নির্ণয় করতে পারে এই ধরনের মেশিন দুনিয়ায় আছে, কিন্তু অন্তরের মধ্যে কি কথা আছে, কি চিন্তা আছে, দুনিয়ার কোনো প্রযুক্তি সেটা জানে না। আমার আপনার অন্তরে কি আছে, কি ওয়াসওয়াসা দেয়, কোন চিন্তা আছে, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছ, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই,
তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, এ সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সাদকা করেছি। আল্লাহ, যার ঘর নাই তারে ঘর বানায় দিছি, যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, দানবীর বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই ধরনের দানবীর আছে না সমাজে? এই গত বছর এক জায়গায় একজন মেম্বারি নির্বাচন করছে। নির্বাচনের আগে এক মসজিদে দিছে ফ্যান। এখন ওই মসজিদের মহল্লার লোকজন তারে ভোট দেয় নাই, সে রাগের ঠেলায় ওই ফ্যান আবার খুলে নিয়ে চলে গেছে। এইরকম দানবীর আমাদের দেশে আছে, চিন্তা করে দেখেন। তার মানে ও ফ্যান দিছিল কি আল্লাহর জন্য না ভোটের জন্য? এরকম বহুত মানুষ আছে, আমার জানা আছে। এরকম একজন টাকা দিছে মাদ্রাসায়, এতিমখানায়। টাকা দেওয়ার সময় বলছে, আমার নামটা ভালো মতো বইলা দিয়েন। যে কোনো কারণে বলতে মনে নাই, মাহফিল শেষ পরে এসে টাকা ফেরত দেন। কেন নাম বলেন নাই? এরকম দানবীর তো সমাজে নাই, বহুত। কত হুজুরে এসে থ্রেট মারে, আরে মিয়া কালেকশন করছেন 5 টাকা 10 টাকা 50 টাকা দিছে, আমি 50,000 দিলাম, নাম কর নাই কে? এসব দান কোনো কাজে আসে না। আসে বলেন? বরং গোপনে লজ্জায় ওই যে হাতের মধ্যে দিয়ে 5 টাকা দেয়, এটা আল্লাহর কাছে ওই 50,000-এর চাইতে অনেক গুণ বেশি দাম, ঠিক কিনা বলেন? তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, কেন কোরআন শিখেছে, কেন ইলম শিখেছে? লোকটা বলবে, আল্লাহ, আমি কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, মিথ্যা বলতেছ, তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, আলেম হয়েছ যাতে করে ইলমের প্রশংসা করে। বান্দা, তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই যে গুরুত্বপূর্ণ ইবাদত গুলো করার পরেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে 2টা কারণ কমপক্ষের মধ্যে পাওয়া গেছে। কয়টা কারণ জোরে বলেন? বলেন তো। ইবাদতের একমাত্র হকদার কে? এটা আল্লাহর হক, যে তারই ইবাদত করতে হবে, তার সাথে কারো শিরক করা যাবে না, এটা আল্লাহর হক। এখন ইবাদত আল্লাহর হক, তাহলে ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এখন আমি নামাজ পড়লাম, হকটা কার? দেখাইতেছি তো পাবলিককে। এখন বলেন, লোক দেখানো ইবাদত, এটাকে কি বলে? লৌকিকতা, রিয়া। এটা শিরকের একটা প্রকার। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করলাম, 1 নম্বরে এটা হলো রিয়া, লৌকিকতা, শিরক। 2 নম্বর, ইবাদতের হকদার ছিল আল্লাহ, আমি আল্লাহর জন্য না করে করলাম মানুষের জন্য, তাহলে অপরাধ কয়টা হইছে? কোন? শিরকযুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সেই জন্য বাতিল। 2 নম্বর হক ছিল আল্লাহর, এই ইবাদত আল্লাহর হক নষ্ট করার কারণে হবে শাস্তি। তাহলে চিন্তা কইরা দেখেন, ইখলাস হলো এমন পাওয়ারফুল এক জিনিস, আল্লাহর জন্য যদি নিয়তকে পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে একজন মানুষ যদি ছোট কোনো আমলও করে, ওই আমলটা আল্লাহ তাআলা চাইলে তার নাজাতের কারণ হিসাবে কবুল করে নিতে পারে। এজন্য এ দুনিয়ার সব ইবাদতগুলো, ছোট হোক আর বড় হোক, আমরা কার জন্য করব? জোরে বলেন। এখন কথা হইল, হুজুর, আমার তো ইবাদতে গেলে মন চায় পাবলিক দেখুক। ইখলাসওয়ালা ইবাদত হওয়ার জন্য একটু সময় তো দেওয়া লাগবে। সম্ভবত বাইজাবির হাসিয়ার মধ্যে আছে, একটা ইবাদত হওয়ার জন্য সময় দরকার। কত সময় দরকার? একজন মানুষ যখন প্রথমে ইবাদত শুরু করে, নতুন নতুন নামাজ পড়তেছে, ওর মধ্যে দেখবেন একটা বাপ কাজ করে, যেমন নামাজ পড়তেছি না। এখন এই যে প্রথমে তার মধ্যে একটা লোক দেখানো ভাব আসে, ও যদি প্রথমে চিন্তা করে
কেউ যদি ওরে ওয়াসওয়াসা দেয় এরকম শয়তানে আইসে যে নামাজ পড়তেছস কার লেগে? আল্লাহর জন্য নামাজ। কেন? মানুষ নামাজ পড়তে তোরে দেখলে তো তোর ভালোই লাগে। আল্লাহর জন্য যেই না ইবাদত করা না হয় ও ইবাদত করে কোনো লাভ নাই। ও চিন্তা করে কথা তো ঠিক, তাহলে বাদই দিয়া দিই, বাদ দেওয়া যাবে না। শুনেন, আমাদের দেশে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা আছে না? হোমিওপ্যাথি ডাক্তাররা যারা ডাক্তার তারা ওষুধ দেওয়ার পরে বলে যে রোগ যদি বাড়ে তাও ভালো, কমলেও ভালো, স্থির থাকলে সমস্যা। এখন উনি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে রোগ বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলে যে রোগ বাড়লে এটা আরো ভালো। কেন? বলে যেই রোগের ওষুধ দিছি এইটা যা আছে ওইটাকে পুরা বের করে দিয়ে পরিপূর্ণ নির্মূল করে দিবে এই ওষুধ ইনশাআল্লাহ। সেজন্য রোগ বাড়ছে, এতে কোনো অসুবিধা নাই। এখন ইবাদত শুরু করছে, একটু লোক দেখাইতে মন চাইতেছে। এখন বলেন 5 ওয়াক্ত নামাজ ওই বেটায় পড়ে, লোক একটু দেখে ভাল লাগে, এই ভালো কয়দিন লাগবে আমারে গণ? 1 মাস ধরেন ভাল লাগছে যে মানুষ নামাজ পড়তে দেখতেছে। 1 মাস পরে ওর আর এইটা ভালো লাগবে না, দেখাইতে আর কি লাগবে না, ভালো লাগবে না। এটা একটা পর্যায়ে পরিবর্তন হবে কিসে? বলে এটা আদাত হবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রথমে ছিল রিয়া, যে লোক দেখে ভাল লাগে, ও ওর উপরে থাকছে আর আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন, দোয়া করতেছে, কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে। এই দেখানোর চাহিদা অল্প কিছুদিন থাকবে, এরপরে আস্তে আস্তে কি হবে? এটা শেষ, আসলো আদাত, অভ্যাসে পরিণত হবে। এরপরে কিছুদিন চলবে যে আজান দিছে ওইটা নামাজে যায়, এমনি অভ্যাস হয়ে গেছে। এর উপরে কিছুদিন চলার পরে এরপরে এটা হবে ইখলাস ওয়ালা ইবাদত, কিন্তু সেই পর্যন্ত তো সময় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? তাহলে ইবাদত কবুল হওয়ার অন্যতম কম্পালসারি 1 নাম্বার শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, তৃতীয় শর্ত সুন্নাত। দুনিয়াতে কোনো ইবাদত নাই যে ইবাদত সুন্নত তরিকায় নাই। পৃথিবীর প্রত্যেকটা ইবাদতের সুন্নাত তরিকা আছে, সুন্নাত পদ্ধতি আছে। সুন্নাত বিহীন দুনিয়ায় কোনো ইবাদত নাই। বরং সুন্নাত তো হলো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজগুলোর মধ্যেও যদি সুন্নাতকে ছোঁয়া দেওয়া হয়, দুনিয়ার ওই সাধারণ কাজটাও ইবাদত বলে পরিণত হয়ে যায়। যেমন দৈনন্দিন কিছু কাজ আছে যেগুলো আমাদের না করলেই নয়, যেমন প্রস্রাব পায়খানা, এগুলো তো স্বাভাবিক কাজ নাকি? এখন বলেন কেউ যদি দৈনিক 5 বার পায়খানায় যায়, সওয়াব কি তার বেশি হবে নাকি? সওয়াব হবে বেশি। কেউ যদি দৈনিক 1 বার নাও যায়, তার গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, সওয়াবও হবে না। বেশি গেলেও লাভ নাই, কম গেলেও ক্ষতি নাই। কিন্তু দেখেন কেউ যদি চিন্তা করে ঘুম থেকে উঠছে, আজান আজান শুনে নামাজ পড়তে যাবে, নামাজের সময় আছে এখনো 20 মিনিট। এখন সে চিন্তা করছে আমি মসজিদে যাইয়া মেসওয়াক করতে করতে গিয়ে ওযু করে নামাজ পড়ব। হঠাৎ তার একটু জরুরতে চাপ দিছে, বাথরুমে চাপ দিছে। এখনো চিন্তা করতেছে যে এখন আমার যদি নামাজের মধ্যে বাথরুমে চাপ দেয়, নামাজে ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছে, এই সময় যদি বাথরুমে চাপ দেয় কষ্ট হবে না? এরকম 2-4 বার যদি কেউ এই অবস্থার সম্মুখীন হয়ে থাকেন, মনে করেন আপনি প্রথম কাতারে আছেন, পেছনে আরো 20 কাতার, ইমাম সাহেব সূরা শুরু করছে, ইন্না আতাইনা কাল কাউসার পড়লে মনে হয় যে হুজুর বাকারা সূরা পড়তেছে, ঠিক কিনা বলেন? কারণ চাপ দিছে কিসে? যেটা চাপ দিছে এইটা চাপ দিলে ওই জায়গায় থাকলে হুজুর যদি ইন্না আতাইনা কাল কাউসারও পড়ে, মনে মনে হুজুর শেষ করে না কেন? এখন ও চিন্তা করতেছে বাথরুমে গেলাম, ফজরের নামাজ কেরাত তো লম্বা, কেরাত তো লম্বা। এখন যদি নামাজের মধ্যে এই বড় জরুরতে চাপ দেয়, তাহলে নামাজের একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে। এই চিন্তা করে সে চিন্তা করতেছে তাহলে আমি আমার এই জরুরতটা বাসার থেকেই সেরে যাই। এইবার সে বাথরুমের উদ্দেশ্যে রওনা হবে। মাথাটাকে ঢাকা সুন্নাত, টুপি দিয়া ঢাকুক, রুমাল দিয়ে ঢাকুক আর গামছা দিয়ে ঢাকুক, এটা ঢাকা সুন্নাত। নবীজি বলছে তাই সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে বাথরুমের মধ্যে হাজারো অগণিত ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, আর ওই জীবাণুগুলো মাথার চুলের সাথে একটা বেশ আকর্ষণ আছে। আবার মাথার চামড়া এবং মাথার চুল এটা বড় স্পর্শকাতর। এই জন্য দেখবেন মাথার মধ্যে খুশকি হয়, চুল যত ছোট হোক খুশকি হয় না? কিন্তু ওই দাড়ি যাদের আছে, লম্বা দাড়ি, জিজ্ঞাসা করেন দাড়ির মধ্যে কোনোদিন খুশকি হয়েছে নাকি?
দাড়ির মধ্যে খুশকি হয় না, কারণ মাথার চামড়া যেইটা এটা স্পর্শকাতর একটা চামড়া, আবার মাথার চুল এটা স্পর্শকাতর, ময়লাকে আকর্ষণ করে। এই জন্য বিজ্ঞান বলে বাথরুমে মাথা ঢেকে যাওয়া এটা মাথার জন্য নিরাপদ। এই নিরাপদ বিজ্ঞান বলে, এটা বলে এখন। আর নবী ১৫০০ বছর আগে বলে তোমরা যখন বাথরুমে যাবা তখন মাথাটা ঢাইকা যাবা। সেজন্য আমরা বিজ্ঞানে ফজিলত আছে এই জন্য আমল করব না, নবীজি বলছে এই সুন্নতের উদ্দেশ্যে আমরা আমল করব, ঠিক না? এইবার বাথরুমের দিকে যাবে, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বোঝে না, ঢোকার পরে গিয়ে দোয়া পড়ে। দোয়া পড়তে হবে কোথায়? ঢোকার আগে। এরপরে বাম্পা দিয়া ঢুকবে, এরপরে জরুরত ছাড়বে, ঢিলা কুলুপ ব্যবহার করবে, ভালো মতো পাক সাফ হবে, পবিত্র হবে। এরপরে যদি ভেতরে অজুর ব্যবস্থা অজু করবে, যদি না হয় বাহিরে এসে অজু করবে। বের হওয়ার সময় কি করবে? বলে ডান পা আগে দিয়ে বের হবে। বের হওয়ার পরে দোয়া পড়বে। আপনি আমি যদি একটু সতর্কতার সাথে হিসাব করি, দেখা যাবে এই বাথরুম করতে গিয়ে কমপক্ষে 10-এর অধিক সুন্নাতের উপরে আমল হয়ে যাবে। তাহলে এই জরুরত শুরু করছিল কেন? বলে নামাজের সুবিধার্থে। আর করছে কোন তরিকায়? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন এই বাথরুম যে করলো এটা কি হয়ে গেল? ইবাদত বলে গণ্য হয়ে গেল। সুন্নাতের এরকম পাওয়ার। এখন দুনিয়ার এই কাজগুলোয় যদি সুন্নাত লাগায় দেওয়া হয় এইটা ইবাদত হয়, আর যেটা মূল ইবাদত এটার মধ্যে মনে হয় সুন্নাত নাই। আছে? আছে। মনে রাখতে হবে সুন্নাত বিহীন কোনো ইবাদত নাই। আমরা নামাজের মধ্যে অনেক বিষয় আছে ফরজ, মনে রাখবেন প্রত্যেকটা ফরজও সুন্নাত। ফরজও কি? একটা। মনে করেন আল্লাহ তাআলা রুকু করার নির্দেশ দিয়েছেন, বলেন তো রুকু করা কি? জোরে বলেন না কি? রুকু করা ফরজ। এখন রুকু অর্থ কি? রুকু অর্থ হলো ঝুঁকা, ঝুঁকা, ঝুঁকে পড়া। একজন দাঁড়ায়া এই যে মাথার একটু ঝুঁকাই দিছে, এ তো ঝুঁকাইয়াই দিল। এখন কথা হলো রুকু অর্থ তো ঝুঁকা। এখন কতটুক ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকে থাকতে হবে, পিঠটা কেমন হবে, মাজাটা কেমন হবে, মাথাটা কেমন লেভেলে থাকবে, এটা তো রুকুর দ্বারা বোঝা যায় না। তাহলে এই যে রুকু করা ফরজ, আল্লাহ করতে বলেছেন, কিভাবে করতে হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় হুজুররা বলে না যে আমাদের সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে, রুকুটা সুন্নাত তরিকায় করতে হবে। রুকু করা ফরজ ঠিক, কিন্তু নবীজির তরিকায় করতে হবে। এজন্য আপনি আমি যদি ইবাদত থেকে সুন্নাতকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে ওইটার ইবাদত থাকবে না। তাহলে ইবাদত কবুলের 1 নাম্বার কম্পালসরি শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো ইখলাস, 3 নাম্বার হলো সুন্নাত, 4 নাম্বার যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবে। আমি আর বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার শিক্ষা করা ফরজ। আবার কেউ কেউ বলেন এতটুকু হবে না, আর একটু বেশি। কতটুকু বেশি? বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, নিজে কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? বলে তুমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এখন কথা হইল, বলেন তো আমি আপনি যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই, ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার যদি আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাইতে চাই, ইলমে দ্বীন দরকার আছে না নাই? তাহলে নিজে দ্বীনের উপরে চলতেও ইলমে দ্বীন দরকার, অপরকে চালাইতেও ইলমে দ্বীন দরকার।
তাহলে একটা মানুষের জন্য কমপক্ষে এতটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজ, যার দ্বারা সে নিজে দ্বীনের উপরে চলবে, অধীনস্থদেরকেও চালাতে পারবে। একটু যদি যাচাই বাছাই দেওয়া হয়, দেখা যাবে যারা মাদ্রাসায় পড়ছে, নুরানি মাদ্রাসায় পড়ছে, এদের কথা বাদ, বাকি অধিকাংশ মুসল্লি ধরা খেয়ে যাবে। ঠিক কিনা বলেন? ধরা খেয়ে যাবে। এজন্য যেই ইবাদত করব, ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো আমরা শিখে নিব। যেমন 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন, নামাজ সম্পৃক্ত যত মাসআলা আছে, ইমাম সাহেবকে বলবেন যে হুজুর, নামাজ সম্পৃক্ত যত মাসলা মাসাইল আছে এগুলো আমাদেরকে একটু শিখায়া দেন, জানায়া দেন। এখন তো ইমাম সাহেবদের কাছে আমরা শিখতে চাই না, লজ্জা লাগে, ঠিক না? লজ্জা লাগে। অথচ এক সময় ইমাম সাহেবদের সাথে মানুষের কত খাতির ছিল, পোলার বিয়া, মাইয়ার বিয়া সব হুজুরের সাথে পরামর্শ করে এরপরে দিত। ঠিক কিনা বলেন? আর এখন হুজুরের কাছে গিয়া দোয়ায় কোনো জিজ্ঞাসা করবে কেমনে? কারণ সকাল সন্ধ্যায় তো হুজুরে সাইজের উপরে রাখতে চায়, বুঝেন নাই? এখন ওই হুজুরের কাছে গিয়া যদি দোয়ায় কোনো জিজ্ঞাসা করে, তাহলে লজ্জার ব্যাপার না? আমার এক বন্ধু আছে, সে খুব টাইট জিনিস, একবারে কঠিন এক জিনিস। সে যেই মসজিদের কমিটি সোজা থাকে না, ও সোজা বানাবে না। আমি ওরে জিজ্ঞাসা করছি, দোস্ত কেমনে করো রে এইগুলো? বলে, আমি প্রথম থেকে যাই এই মাসলা মাসালা নিজের থেকে শেখানো শুরু করি, যেইগুলো বেশি তিড়িং বিড়িং করে খালি ওইগুলোরে দাঁড়া করে, দাঁড়ান আপনি দোয়ায় কোন উত্তা কন। এইরকম কয়দিন যখন কই, রুমের মধ্যে এসে এমনি তখন হুজুর মুড়ি দেয়া যায়। তা এইরকম সাইজ হুজুররা চাইলে কইরা ফেলতে পারে। তা যাই হোক, এখন কথা হলো, আমি যদি লজ্জার চিন্তা করে হুজুরের কাছ থেকে সঠিকভাবে এটা না শিখি, দুনিয়ায় লজ্জা পাইলাম ঠিক, লজ্জার কারণে শিখলাম না, আখেরাতের ডান্ডা বেড়ি কি বাদ যাবে নাকি? তাইলে কথা হইল, দুনিয়ার একটু লজ্জা ভালো, আখেরাতের ডান্ডা বেড়ি খাওয়ার দরকার নাই। এজন্য দেখেন, একজন নামাজি যখন নামাজ পড়বে কি দরকার? বলে, 1 নম্বরে তার নামাজের ফরজগুলো জানা দরকার। নামাজের বাহিরেও ভেতরে 13 ফরজ, শরীর পাক, কাপড় পাক। তার মানে প্রথমেই তার যেই ফরজগুলো আছে তাহারাত সম্পৃক্ত তথা পবিত্রতা সম্পৃক্ত। এই জন্য পবিত্রতার মাসলা মাসাইল জানার দরকার, গোসলের ফরজগুলো জানার দরকার, ওযুর ফরজগুলো জানার দরকার, আছে না নাই? যেহেতু পবিত্রতা নামাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন পবিত্রতা কেমনে অর্জন করব সেইগুলো জানার দরকার, আছে না নাই? আরে আমার কাপড়ে পাক নাপাকি লাগছে, আমার কাপড়ে নাপাকি লাগছে, এখন যদি এই কাপড় নাপাক থাকে নামাজ হবে না। এখন এটাকে পাক করব কেমনে জানার দরকার, আছে না নাই? তাইলে তাহারাত তথা পবিত্রতার মাসলা মাসাইল গুলো জানতে হবে। এই রকম একটার সাথে আর একটা কানেক্ট আছে। মুসল্লিদেরকে যদি জিজ্ঞাসা করি ধরা পড়ে যাবে। এখন বলেন, যদি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজের একটা ছুটা যায়, নামাজ থাকবে নাকি যাবে? দুইজন নামাজ পড়তেছে, দুইজন পাশাপাশি, একজন নামাজ শেষ আর একজন সাউসিজদা দিয়ে ওইটা আবার সব কইরা সালাম ফিরাইছে। এখন দোস্ত জিজ্ঞাসা করে, কিরে সাউসিজদা দিলি কেন? সাউসিজদা কেন দেয়? বলে, নামাজের ওয়াজিব আছে 14টা, এর থেকে একটা ছুটা গেলে সাউসিজদা দিলে নামাজ হয়ে যায়। এখন ওরা জিজ্ঞাসা করতেছে, তুই সাউসিজদা দিলি কেন? দোস্ত একটু পাত বেড়ে গেছিল। এখন কন্দ এই কাম যদি হয়, সৌসিদ্ধা 2টা না 200 দিলেও কি ওর নামাজ হবে নাকি? এজন্য আমার জানতে হবে যে আমার ছুটছে ফরজ, তাইলে আমার নামাজ এখন আর নাই। নামাজের ওয়াজিব 14টা জানতে হবে। কেন? বলে, ওয়াজিব যদি ছুটে যায় সৌসিজদা দিলে নামাজ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টা। এই যে একটা লেখা আমি দেখলাম, এটা আমি শুরুতে এসে দেখতেছি, এই জায়গায় লেখছে 30 দিন ব্যাপী মহিলা কোরআন শিক্ষা করছে। আপনি অবশ্যই জানেন নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই যে কোরআন নাজিলের মাস আসতেছে, কত মানুষ এমন আছে সূরা ফাতিহাটাও তার শুদ্ধ নাই, আছে না নাই? এখন নামাজ ভঙ্গের কারণগুলো আমার জানতে হবে। এর 19টা কারণের প্রথম কারণই নামাজে অশুদ্ধ পড়া। এজন্য এখন আমার তো এগুলো ব্যাখ্যা করে বলার মতো টাইম নেই। আমি এমনি আপনাদের আগ্রহী বা আপনাদের অন্তরে উৎসাহ, ইচ্ছা, উদ্দীপনা যেন তৈরি হয়, এজন্য কথাগুলো বলতে পারি। কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের মাদ্রাসা আছে, এখানে নতুন একটা মাদ্রাসা হয়েছে, কি মাদ্রাসা জানি,
মার্কাজুন নূর ইসলামিয়া মাদ্রাসা, এদের যদি সুযোগ হয় আমি অনুরোধ করব যে এলাকার যারা যুবক আছে, তরুণ আছে, মুরব্বীরা আছে, যারা একটু কোরআন পড়তে পারে না, কমপক্ষে নামাজের যেই সূরাগুলো লাগে, যেই মাসলা মাসাইলগুলো লাগে, তারা যদি একটু উদ্যোগ নেয় তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এটা দরকার আছে। মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন, হুজুর কি করা যায়, একটা সিস্টেম বাইর করেন, রোজার মাসটা একটু কাজে লাগাই, একটু কাজে লাগানোর দরকার। তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টা, ও যদি ওই 19 কারণ না জানে, দেখা যাবে নামাজের মধ্যে ওই 19টা থেকে একটা যদি হয়ে যায় নামাজ থাকবে না, যাবে। আবার দেখেন অজু ভঙ্গের কারণ 7টা, জানতেই হবে। কারণ দেখা গেল অজু ভঙ্গের কারণ যদি সে না জানে, ওই যে পাত দিয়া সিজদা মারবে, কিন্তু কাম হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য একটার সাথে আর একটা কানেক্টেড। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য ইলমে দ্বীন অর্জন করা জরুরি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে ওই যতটুক পরিমাণ বললাম ততটুক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিয়েছে। এই যে রোজার মাস আসতেছে, ইমাম সাহেবরা তো এমনি আলোচনা করবে যে রোজার ফরজ কোনগুলো, রোজা ভঙ্গের কারণ কি কি, এগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। শুধু ইমাম সাহেব বলছে শেষ তা না, এটা আপনার জানা, মানা, স্মরণে রাখা, এটা আপনার জন্য ফরজ। কারণ রোজা কি বলেন না, ফরজ না? এর সাথে মাসলা মাসাইল যা আছে সব জানাও ফরজ। এভাবে সেজন্য আমাদের সতর্ক হতে হবে। 5 নম্বর কারণ, 5 নম্বর শর্ত, উপার্জন এবং খাবারটা হালাল হতে হবে। খাবার যদি হালাল না হয় ইবাদত কবুল হবে না। খাবার হালাল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হলো উপার্জনটাও হালাল হতে হবে। অনেকে খাবার হালাল নিয়ে বড় চিন্তিত, কিন্তু উপার্জন হালাল নিয়ে কোনো চিন্তা করে না। আছে না নাই? আবার কতজন আছে ঘুষ খায়, এটারে আবার নাম দিছে বকশিস। কি নাম দিছে? বকশিস। এটা ইংরেজি নাম হলো স্পিড মানি। স্পিড মানি বুঝেন নাকি? যেই টাকা দিলে কামের গতি বাড়ে, এটার নাম দিছে কি? স্পিড মানি। এরে ঘুষ রে আপনি যত নাম পাল্টাইয়া খান না কেন, ঘুষ তো ঘুষই থাকবে। ঠিক কিনা বলেন? ওইটারে যদি আপনি জমজমের পানি মনে করে খান, ওটা ঘুষই থাকবে, কোনো সন্দেহ নাই। এই যে কত মানুষ আছে এই নাম পাল্টাইয়া মনে করে যে খাইলেই মনে হয় জায়েজ হয়ে যাবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। আরে ঘুষখোরের চেয়ে ডাকাত ভালো। কি বলো? কি ভালো জোরে বলেন? ঘুষখোরের থেকে চোর ভালো, জোরে বলেন কি ভালো? ঘুষখোরের থেকে ছিনতাইকারী ভালো। কি ভালো জোরে বলেন? ডাকাতি করার মাধ্যমে ও তো একটা গুনাহ করলো, তার মানে সে হক নষ্ট করে নিয়ে গেল। চুরি করার মাধ্যমে হক নষ্ট করে নিয়ে গেল। আর যারা এই সরকারি চাকরিজীবী আসনে বৈশা ঘুষ খায়, ওরা 2 ধরনের হক নষ্ট করে। কয় ধরনের? 1 নাম্বার, মনে করেন প্রত্যেকটা জায়গায় সরকারি অফিসে সরকারি লোক নিয়োগ দেওয়া কেন? বলে ওই এলাকার লোকদের সেবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তারা যে আমাদের সেবা দিবে, এই জন্য মাস শেষে তাদের টাকা দেওয়া হয় না। টাকা কি ওনার বাড়ির থেকে আইনা দেয়, না আপনার আমার টাকা নিয়েই দেয়? তাহলে ওই লোকের কাছে আপনি যখন যাবেন, তার কাছ থেকে সেবা পাওয়া আপনার আমার হক। কি বলেন? সে যদি আমার আপনার ওই সেবা না দেয়, তাহলে সে 1 নম্বরে আমাদের হক নষ্ট করলো। কি করলো? হক নষ্ট করলো। 2 নাম্বার, সে যদি ওই কাজ করতে গিয়ে উল্টা আমাদের কাছে টাকা পয়সা চায়, তাহলে কি হইল বলেন? হক আদায় করবে আমার, উল্টা আমার কাছ থেকে আরো ঘুষ নিল, তাহলে পাপ কয় গুণ হইল কর? এখন বলেন ঘুষখোর ভালো না ডাকাত ভালো? ঘুষখোর ভালো না চোর ভালো? এই বহুত বুজুর্গ আছে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে নামাজ পড়ে ঘুষ আর ঘুষ মনে করে না। সেজন্য এসব বিষয় থেকে সাবধান। উপার্জনটা নিরেট হালাল হতে হবে, সাথে সাথে খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। যদি কারো খাবার হারাম হয়, বড় বড় 4 ক্ষতি আলোচনা শেষ। 1 নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি এক ব্যক্তির ব্যাপারে বলতেছেন, লোকটা বহুদূর সফর করে, চুলগুলো তার উস্কু খুস্কু, আল্লাহ তাআলার কাছে, বাইতুল্লাহর কাছে সে দোয়া করতেছে। লোকটার অবস্থা এইরকম, যেই দেখবে সে মনে করবে তার দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। কিন্তু ওই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে?
যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার পরনে হারাম টাকার পোশাক, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? দোয়া কবুলের সময়, দোয়া কবুলের যেই স্থানগুলো আছে ওখানে গেলে ওই সময়গুলোর মধ্যেও তার দোয়া কবুল করবেন না। 2 নাম্বার ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন এখানে সব রাসূলগণকে নির্দেশ দেওয়ার অর্থ হলো আমাদেরকে প্রথমত তাইয়্যিব তথা পবিত্র তথা হালাল খাবারের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাইতেছেন, এরপরে আমলে সলেহের কথা বলতেছেন। তার মানে যে অপবিত্র খাবার খেয়ে হারাম খেয়ে আমল করবে তার আমলে সলেহ হবে না, তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। হারাম টাকার ইফতার সাহরি কইরা তারাবি পড়লে রোজা রাখলে কোনো লাভ নাই। 4 নাম্বার, অনেকে আছে হারামকে হারাম মনে করে না। কেউ যদি হারামকে হালাল মনে করে নিঃসন্দেহে তার ঈমান থাকবে না। একজন মদ খায় কবিরা গুনাহ, কিন্তু কেউ একজন মদ খায় না কিন্তু এটারে হারাম মনে করে না, বলে তুমি বেঈমান। একজন মদ খায় বিসমিল্লাহ বইলা, বলে তুমি বেঈমান। মদ খাইয়া আলহামদুলিল্লাহ কয়, বলে তুমি বেঈমান। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে হারাম টাকা খায়, হারাম খাবার খায়, হারাম উপার্জন করে, আবার ওইটা খাইয়া কয় আলহামদুলিল্লাহ। আছে না এরকম? সরকারি চাকরি টাকরি শেষ, 1 কোটি টাকা পাইছে, চিন্তা করতেছে কারে দিব, কি হবে না হবে, ব্যাংকে ফালায় রাখি, ফিক্সড ডিপোজিট মাসে 1 লাখ। আছে না এরকম? এখন একজন জিজ্ঞাসা করে চাচা চাকরি বাকরিতে এখন নাই, কেমন চলতেছে? কয় আগের চেয়ে ভালো চলে। চাকরি ছিল ভালো চলতো না, এখন চাকরি নাই, ভালো চলে কেমনে? বলে 1 কোটি টাকা ব্যাংকে ফালায় রাখছি, মাসে মাসে 1 লাখ পাই, আলহামদুলিল্লাহ খুব ভালো মতো চলতেছে। এখন কম তো, এই সুদের টাকা খাইয়া যদি আলহামদুলিল্লাহ কয়, ঈমান থাকবো না যাইব? জোরে বলেন থাকবে না যাবে? সেজন্য সাবধান, বুঝে শুনে কাজ করতে হবে। আমাদের উপার্জন সাথে সাথে খাবারটাকে কি করতে হবে? হালাল করতে হবে। প্রত্যেকটা হালাল খাবারের একটা প্রভাব আছে, হারাম খাবারের একটা প্রভাব আছে। ইসলাম যেই খাবারগুলোকে হালাল করেছে এই খাবার হালালের কারণ আছে, আবার যেই খাবারগুলোকে হারাম করেছে এই খাবারগুলো হারামেরও গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। এগুলো লম্বা সময়ের কথা বলার মতো সময় সুযোগ নাই। মোট কথা এটা মনে রাখতে হবে, আমার উপার্জনটাও হালাল করতে হবে, খাবারটাও হালাল করতে হবে, নইলে এত কষ্ট কইরা ইবাদতগুলো যে করব এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের যেই কয়েকটা শর্তের কথা বললাম, 1 নাম্বার কম্পালসারি ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার ইলম, 5 নাম্বার হালাল খাবার, হালাল উপার্জন, হালাল খাবার। এই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো নারী অথবা পুরুষ আমল করবে তার আমল কবুল করবেন কে? জোরে বলেন। এখন তার আমলটা হয়ে গেল আমলে সলেহ, শুধু কর্ম নাই, এটা হয়ে গেছে সৎ কর্ম। আল্লাহ তাআলা বলেন এইবার এই ধরনের নারী পুরুষের জন্য 2 ধরনের পুরস্কার। 1 ধরনের পুরস্কার দেওয়া হবে দুনিয়ায়, আর 1 ধরনের পুরস্কার দেওয়া হবে আখিরাতে। আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় কি দেওয়া হবে? বলে দুনিয়ায় দেওয়া হবে পবিত্র জিন্দেগি। সুবহানাল্লাহ বলে পবিত্র জীবন। পবিত্র জীবনের ব্যাখ্যায় সব মুফাসসিরিন কিরামের যেই বর্ণনা যদি এক জায়গায় করা হয় তাহলে কি হবে? বলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে, মানে তার মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না। 2 নাম্বার তাকে শান্তিময় এক জীবন দিবে। বলেন তো একজনের কোটি টাকা আছে কিন্তু সন্তানগুলো মাদকাসক্ত, টাকা আছে কিন্তু মাগার শান্তি নেই, ঠিক কিনা বলেন? আবার কত মানুষ আছে রিক্সা চালায় 3 বেলা পেট ভরে খাইতে পারে না, 2টা ছেলে আলেম, জিজ্ঞাসা করে দেখেন বলবে আমার মতো শান্তিতে আর কেউ নেই, ঠিক কিনা গো? আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে শান্তি দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার দিবে
সম্মানের সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে, ইবাদতের স্বাদ তাকে দান করবে। ইবাদতের মধ্যে মজা কি, এটা কেমনে বুঝাবো? ওই প্রচন্ড শীতের সময় যেই বুড়া মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে আসে, ওনারে জিজ্ঞাসা করবেন ইবাদতে মজা কি, ঠিক কিনা কন? আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিবে। তাহলে বলেন, একটা মানুষ যদি দুনিয়ার জীবনটা তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়, মানুষের মুখাপেক্ষী না হতে হয়, আল্লাহ তাআলা যদি আসলে তাকে শান্তি দান করে, সাথে সাথে যদি ইবাদতের মজা পায়, বলেন তো দুনিয়ায় একটা মানুষের এর চাইতে আর কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নেই। আখেরাতে কি দিবে? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় যা আমল করেছে তার চাইতে বহুগুণ বেশি প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখেরাতে দিয়ে দিবে। মানে দুনিয়ায় যা ইবাদত করছে, আখেরাতে যে প্রতিদান আল্লাহ দিবেন তার তুলনায় এই ইবাদত কোনো কিছুই না। সেজন্য যেহেতু রমজান মাস আসতেছে, আমলের মাস, আমরা এই বিষয়গুলোকে, শর্তগুলোকে ঠিক রেখে যদি ইবাদত করতে পারি, আমল করতে পারি, আর এই ধারাবাহিকতায় যদি গোটা হায়াতটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে যেই দুই ধরনের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই দুই ধরনের পুরস্কার আমরা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।